গুড আফটারনুন, কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা করতে যাব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস নাম্বার 6। এখানে আমরা কি কি জিনিস শিখবো? এখানে আমরা শিখবো ওয়াটারমার্ক কি জিনিস, পেজ বর্ডার কি করা যায় পেজ বর্ডারের দিয়ে, প্যারাগ্রাফ স্পেসিং এবং ওরিয়েন্টেশন। সো চারটেই খুব গুরুত্বপূর্ণ অপশন। এবং যেরকমভাবে আমরা প্রথমে ধরো থিওরি জিনিসগুলোকে কভার করব, তারপরে কিছু এমসিকিউ সলভ করব, এবং তারপরে আমরা যেরকম প্র্যাকটিক্যাল আমি তোমাদের সঙ্গে মানে ডেমনস্ট্রেশনগুলো দিই সেরকমভাবে ডেমনস্ট্রেশনগুলো দেবো। তো এই চারটে জিনিসই খুব গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা এই চারটে জিনিসকে নিয়ে এই ক্লাস নাম্বার 6-এ ডিসকাস করবো। তোমার কোম্পানির লোগোটাকে প্রত্যেকটা পেজে তুমি দিতে চাইছো, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা এই ওয়াটারমার্ক ফেসিলিটিকে ব্যবহার করতে পারি। এই ওয়াটারমার্ক যে জিনিসটা আছে, এই ওয়াটারমার্ক আমাদের এই কাজটা করতে হেল্প করে থাকে। নেক্সট দেখো আমি আসছি পেজ বর্ডার। কি বলছে? ডেকোরেটিভ অর ফাংশনাল লাইন অ্যারাউন্ড দ্য পেজ। যেমন ধরো এখানে যদি আমরা দেখি, ধরো এটা একটা স্লাইড, এই স্লাইডের চারদিকে আমি ধরো একটা বর্ডার দিতে চাইছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা দেখো এখানে আমরা কি করছি না, আমরা পেজ বর্ডারটাকে আমরা ব্যবহার করে থাকবো। এবার এই পেজ বর্ডার জিনিসটা আমরা পাবো কোথা থেকে? না, পেজ বর্ডারটাকে আমরা পেয়ে থাকবো কোথা থেকে না, ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের মধ্যে দেখো পেজ বর্ডার বলে একটা অপশন থাকে, সেই পেজ বর্ডার অপশনে আমরা পেয়ে থাকবো। থার্ড যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিফিক। কি বলছে? অ্যাডজাস্ট স্পেস বিফোর আর আফটার প্যারাগ্রাফ। ধরো তুমি দুটো প্যারাগ্রাফ লিখলে, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে কতটা স্পেস হবে, তার আগে বা তার পরে কতটা স্পেস হবে, তো সেই জিনিসগুলোকে আমরা এই প্যারাগ্রাফ স্পেসিং এর দ্বারা আমরা ইউজ করে থাকি। এবার প্যারাগ্রাফ স্পেসিং ব্যাপারটা আমরা কোথা থেকে পাবো সেটা হচ্ছে, দেখো এই যে লেআউট ট্যাব থাকে, লেআউট ট্যাবের থেকে আমরা স্পেসিং বলে একটা অপশন পাবে, সেই স্পেসিং অপশন থেকে আমরা পুরো জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। তো এটা গেল কি আমাদের প্যারাগ্রাফ স্পেসিং এর কনসেপ্ট। নেক্সট আসছি, দেখো ওরিয়েন্টেশন কি হয়। কি বলছে? লেআউট ডিরেকশন অফ দ্য পেজ। ধরো তুমি একটা কিছু প্রিন্ট আউট নেবে, এবার প্রিন্ট আউটটা তুমি কিভাবে নেবে? ওপর থেকে নিচে নেবে না বাঁ দিক থেকে ডান দিকে নেবে? দুটো ভাবে নেওয়া যায়, টপ টু বটম অ্যান্ড লেফট টু রাইট। তো সেই জিনিসটাকে আমরা ফিক্স করে থাকি কিভাবে? এই ওরিয়েন্টেশন অপশন দিয়ে আমরা ফিক্স করে থাকি। তো ওরিয়েন্টেশনের মধ্যে দেখো দুটো জিনিস আমরা পেতে পারি, একটা হচ্ছে পোর্ট্রেট, যেটাকে হচ্ছে ভার্টিক্যাল মানে ওপর থেকে নিচ টপ টু বটম, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ হরিজন্টাল মানে বাঁ দিক থেকে ডান দিক। এবার তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার মানে যেটা তোমার দরকার, তুমি যদি পোর্ট্রেট হিসেবে নিতে চাও তাহলে তুমি পোর্ট্রেট অপশনকে নেবে, তুমি যদি বাঁ দিক থেকে ডান দিক এরকমটা হরিজন্টাল নিতে চাও তাহলে তুমি ল্যান্ডস্কেপ অপশনের হেল্প নেবে। তো এইভাবে দেখো আমাদের কাছে এই ভেরিয়াল অপশনস গুলো আছে, ওয়াটারমার্ক, পেজ বর্ডার, প্যারাগ্রাফ স্পেসিং এবং ওরিয়েন্টেশন। তো এই জিনিসগুলোর উপরই আজকে আমরা কনসেন্ট্রেট করেছি এবং প্র্যাকটিক্যাল যখন আমি দেখাবো সেখানে এই জিনিসগুলোর ইউজ আমি দেখিয়ে দেবো। তো এই হলো আজকে আমাদের থিওরির মেজর কনসেপ্ট, ঠিক আছে? তো পরের পেজটা দেখো, এইগুলোকে ব্যবহার করতে গেলে আমরা কিছু কিছু শর্টকাট কি এর ব্যবহার করে থাকি। যেমন ফার্স্ট হচ্ছে কন্ট্রোল এ কি। আমরা ধরো কিছু শর্টকাট কি, যেরকম আদার ক্লাসও আমরা দেখেছি, তো কিছু শর্টকাট কি আমি ডিসকাস করছি। যেমন ধরো কন্ট্রোল এ মানে কি, ধরো তুমি একটা ডকুমেন্ট লিখেছো, সেই ডকুমেন্টে ধরো তুমি 50-60 খানা লাইন ধরো লিখেছো, তুমি একসঙ্গে সেগুলোকে সিলেক্ট করতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি প্রেস করবে কি কন্ট্রোল এ। নেক্সট হচ্ছে দেখো কন্ট্রোল ই। কন্ট্রোল ই জিনিসটা কি না, সেন্টার অ্যালাইনমেন্ট। তুমি পুরো লেখাটাকে তুমি সেন্টার নিয়ে যেতে চাইছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, কন্ট্রোল ই এর ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে কন্ট্রোল 1 মানে সিঙ্গেল লাইন স্পেসিং, কন্ট্রোল 2 ডাবল লাইন স্পেসিং। ঠিক আছে, ধরো দুটো লাইনের মধ্যে তুমি সিঙ্গেল লাইন একটা স্পেসের গ্যাপ দিতে চাইছো, তখন তুমি ভেবে কন্ট্রোল 1, তাহলে সিঙ্গেল লাইন স্পেসিং হয়ে যাবে। কন্ট্রোল 2 তার মানে দুটো লাইনের গ্যাপ দিতে চাইছো, দুটো লেখার মধ্যে দুটো লাইনের গ্যাপ হবে, তখন তুমি ইউজ করবে কি কন্ট্রোল 2। অল্ট পি মানে পেজ লেআউটের দিকে আমরা যাব। অল্ট এন ইনসার্ট ট্যাব, কন্ট্রোল শিফট এল অ্যাপ্লাই বুলেট, কন্ট্রোল শিফট তারপরে গ্রেটার দ্যান সাইন ইনক্রিজ ইনডেন্ট, কন্ট্রোল শিফট লেস দ্যান সাইন সেটাকে বলছে ডিক্রিজ ফন্ট সাইজ। তো এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। তো এটাগুলো কিছু শর্টকাট কি আছে, যেই শর্টকাট কি গুলোকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। এই শর্টকাট কি গুলো একটু দেখে নাও। তো এই হচ্ছে আজকে আমাদের
একটা থিওরির ছোট সেশন ছিল। তো এরপরে আমরা কিছু এমসিকিউ এর দিকে মুভ করব। দেখো প্রথম এমসিকিউ কোশ্চেনটা কি বলে, which option is used to insert a faint text like draft in background? চারটি অপশনস দেওয়া আছে, পেজ বর্ডার, প্যারাগ্রাফ স্পেসিফিক, ওয়াটারমার্ক এবং ওরিয়েন্টেশন। কি হওয়া উচিত বলো? ওয়াটারমার্ক। কিভাবে বুঝলে ওয়াটারমার্ক? ধরলে কি করে? আচ্ছা বাকিরা কি বলছো? যারা ওয়াটারমার্ক বলছো তাদের ঠিক আছে, ওয়াটারমার্ক ছাড়া যদি কেউ কিছু বলতে চাও তারা বলো। ওকে, তাহলে সবাই এখানে আমি ধরে নিচ্ছি ওয়াটারমার্ক কি বলতে চাইছো, তাই তো? হ্যাঁ, তো দেখো কারেক্ট অ্যান্সার হবে ওয়াটারমার্ক। কেন? এই যে লক্ষ্যটা, এই জিনিসটা লক্ষ্য করো, ইনসার্ট আ ফেইন্ট টেক্সট, একটু আগে আমি বলেছিলাম একটা আবছা ধরনের কোনো জিনিস, ধরো এটা কোনো কিছু লেখা বা কোনো কোম্পানির লোগোকে তোমরা কি করছো না, তোমরা প্রত্যেকটা পেজে দিতে চাইছো। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয় না, আমরা এরকম হালকা ধরো একটা কিছু ছবি থাকে বা কিছু লেখা থাকে, তো সেই জিনিসটাকে আমরা ইউজ করার জন্য আমরা এই ওয়াটারমার্ক ফেসিলিটিটাকে ব্যবহার করে থাকি। সুতরাং আমাদের এখানে যা কোশ্চেন ছিল কি which option is used to insert a faint text like draft in the background, সেই কোশ্চেনের অ্যান্সার থাকা উচিত কি না ওয়াটারমার্ক। কেন না, ওয়াটারমার্ক ইজ ইউজ টু ইনসার্ট ফেন্ট টেক্সট অর ইমেজেস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ওয়াটারমার্ককে আমরা এরকম ধরনের ফেন্ট টেক্সট বা ইমেজ কে যদি আমরা ইনসার্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই ওয়াটার। নেক্সট কোশ্চেন কি বলছে, where can you find page border option in MS Word? MS Word এ তুমি পেজ বর্ডার অপশনটা কোথায় পাবে? দেখো ফার্স্ট অপশন কি বলছে যে ইনসার্ট ট্যাবের মধ্যে পাবো, সেকেন্ড অপশন কি বলছে ডিজাইন ট্যাবে পাবো, থার্ড অপশন কি বলছে লেআউট ট্যাবে পাবো, ফোর্থ অপশন কি বলছে না রিভিউ ট্যাবে পাবো। তা কোনটায় পাওয়া উচিত? অপশন সি। অপশন সি। তাহলে পেজ বর্ডার অপশনটা আমাদের কোথায় থাকে না, পেজ বর্ডার অপশনটা থাকে হচ্ছে, আচ্ছা বাকিরা কেউ কিছু বলতে চাইছো? না স্যার, ওটাই অ্যান্সার হবে, অপশন সি। আনসার অপশন সি হবে। তো ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন সি। তো আমাদের যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে ওয়্যার ক্যান ইউ ফাইন্ড পেজ বর্ডার অপশন ইন এমএস ওয়ার্ড। তাতে চারটে অপশন ছিল কি কি, ইনসার্ট, ডিজাইন, লেআউট এবং রিভিউ ট্যাব। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত ডিজাইন ট্যাব, মানে ডিজাইন ট্যাবের মধ্যে আমরা এটা পাবো। অপশন সি নয়, কিন্তু এটা ডিজাইন ট্যাবের মধ্যে আমরা পেয়ে থাকি। দেখে নাও, ঠিক আছে। ডিজাইন ট্যাবে যদি যাই, আমি যখন তোমাদের প্র্যাকটিক্যাল ডেমো দেখাবো দেখিয়ে দেবো, যখন ডিজাইন ট্যাবের মধ্যে যাব তখন আমরা এই পেজ বর্ডার অপশনটা আমরা সেখান থেকে পেয়ে থাকি। ওকে, দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। কোশ্চেন 3, কোশ্চেন 3টা কি বলছে, which feature control spacing between two paragraphs? লাইন স্পেসিং, পেজ বর্ডার, প্যারাগ্রাফ স্পেসিং, মার্জিনস। কি হওয়া উচিত? কোশ্চেনটা কি বলছে আগে কোশ্চেনটা বুঝবে ভালো করে, যে দুটো প্যারাগ্রাফের মধ্যে আমি স্পেস দেবো, তো সেই স্পেসটাকে কন্ট্রোল করে কে? লাইন স্পেসিং ফিচার, না পেজ বর্ডার ফিচার, না প্যারাগ্রাফ স্পেসিং ফিচার, না মার্জিন ফিচার? কোনটা হবে? প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং। আচ্ছা বাকিরা কেউ কিছু বলতে চাও না, সবাই প্যারাগ্রাফ স্পেসিং বলতে চাইছো? দেখে নাও ভালো করে কোশ্চেনটা দেখো, দেখে কারোর যদি অন্য কোনো অ্যান্সার থাকে সেটা বলতে পারো, ভুল হলে কোনো সেটা কোনো ব্যাপার না, আমরা এখানে সলভ করবো, মানে আমরা এটাকে মানে সলভ করবো আর কি, ডিসকাস করে করে। সেই জন্য কারোর যদি অন্য কিছু জিনিস বক্তব্য বলার থাকে তাহলে বলতে পারো, কোনো ব্যাপার না। তাহলে প্রত্যেকেই প্যারাগ্রাফ স্পেসিংই বলছো, কারেক্ট। কারণ দেখো এই যে আমরা যখন পড়েছি ব্যাপারটা থিওরিতে, কি দেখেছি যে দুটো প্যারাগ্রাফের মধ্যে আমি স্পেস দেবো, তাহলে সেই ক্ষেত্রে আমার কি থাকে না, এই প্যারাগ্রাফ স্পেসিং অপশনই আমরা ব্যবহার করলে করতে পারি। ওকে, সো যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী তার অ্যান্সার হওয়া উচিত কি না, কারণ কোশ্চেনটা কি ছিল, উইচ ফিচার কন্ট্রোল স্পেসিং বিটুইন টু প্যারাগ্রাফস, দুটো প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং কে কন্ট্রোল করে কে না, সেই হিসাবে আমাদের অ্যান্সার, আমাদের কাছে অপশন ছিল চারটে, লাইন স্পেসিং, পেজ বর্ডার, প্যারাগ্রাফ স্পেসিং এবং মার্জিন। অ্যান্সার হওয়া উচিত কি না প্যারাগ্রাফ স্পেসিং। এই হচ্ছে আমাদের
কোশ্চেন নাম্বার 3, MCQ 3 এর ডিসকাশন। এবার আমরা MCQ 4 এর দিকে এগোবো। কি বলেছে? which orientation is taller than wide? এটা একটু বুদ্ধি খাটিয়ে বলতে হবে। চারটে Portrait. অপশন দিয়েছে, কি কি? দাঁড়াও, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, স্কোয়ার এন্ড কাস্টম। কি হওয়া উচিত? Portrait. অপশন এ। পোর্ট্রেট। ভেরি গুড, অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বাকিরা কেউ কিছু বলতে চাইছো? দেখো, এখানে পোর্ট্রেট হওয়ার কারণটা কি বলতে পারবে কেউ? ফার্স্ট যে অ্যান্সারটা দিয়েছিলে সেটা সে বলতে পারবে যে তুমি কেন বললে এটাকে পোর্ট্রেট? কি দেখে বললে পোর্ট্রেট? Sir, taller portrait যেটা আছে, bottom হয় এই যে তো তাই টলার জন্য দ্যান, এটা taller টলার than দ্যান wide ওয়াইড। বলছে। ইয়েস, টলার টলার মতো দ্যান ওয়াইড। লম্বা। তাহলে হুম, সেই এই যে জিনিসটা ধরে নিয়ে এই কথাটার জন্যই আমরা এখানে অপশনটাকে আমরা ইউজ করব, কি না পোর্ট্রেট অপশনটাকে আমরা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে করো। আচ্ছা, MCQ 5 কি বলছে? which orientation is wider than tall? পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ডিফল্ট এন্ড কাস্টম। কি হওয়া উচিত? Landscape. ল্যান্ডস্কেপ। দেখো দেখো দেখো, ব্যাপারটা এখানে পুরো উল্টো করে দিয়েছে। ওখানে বলেছিল টলার দ্যান ওয়াইড, এবার হচ্ছে ওয়াইডার দ্যান টল। তার মানে কি হচ্ছে? আমরা এখানে ল্যান্ডস্কেপ মানে বাঁ দিক থেকে ডান দিক থেকে মানে হরিজন্টাল ব্যাপারটাকে আমরা এখানে কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব না, আমাদের যে কোশ্চেন দেওয়া হয়েছে সেই হিসেবে অ্যান্সার হওয়া উচিত কি না ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। কোশ্চেন কি ছিল? হুইচ ওরিয়েন্টেশন ইজ ওয়াইডার দ্যান টল। দেন তার মানে কি বলছে না চারটে অপশন ছিল, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ডিফল্ট এবং কাস্টম। যেহেতু এখানে আমাদের এই ওয়াইডার কথাটা ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা সেখানে আমাদের কারেক্ট অ্যান্সার থাকা উচিত অপশন বি, হুইচ ইজ ল্যান্ডস্কেপ। ঠিক আছে, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। কেউ যদি পোর্ট্রেট ভাবছিলে সেও ভাবতে জিজ্ঞেস করতে পারো কেন এটা পোর্ট্রেট হলো না। দিকে যাব, কি বলছে? শর্টকাট কি ফর ডাবল লাইন স্পেসিফিং ইন এমএস ওয়ার্ড? কি হওয়া উচিত? Ctrl+1, Ctrl+2, Ctrl+5, Ctrl+D। কি হওয়া উচিত? Ctrl+2. অপশন বি। মানে Ctrl+2 কেন না? দেখো, ডাবল স্পেসিং, ডাবল লাইন, দুটো লাইনের স্পেসিং চেয়েছে আমাকে। সুতরাং এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে Ctrl+2। এই অপশনটাকে নিয়ে আমরা কাজ করব। দেখে নাও, আরো কিছু ডাউট থাকলে বলো, বা অন্য অন্য মানে যদি অন্য কেউ কিছু ভাবতে অ্যান্সার দিতে চাও সেটাও দিতে পারো, তারপরে আমরা দেখবো ডিসকাস করে। তার মানে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে MCQ 6 এর যে কোশ্চেন ছিল কি না দুটো লাইনের মধ্যে আমাকে স্পেস দিতে মানে ডাবল লাইন স্পেসিং দিতে হবে, মানে একটা থেকে আর নেক্সট লাইনের দুটো স্পেসের গ্যাপ থাকবে। তাহলে সেই জন্য এখানে আমরা কি করব? আমরা Ctrl+2 এই অপশনটাকে আমরা ব্যবহার করে থাকবো। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি না অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে মুভ করছি, সেটা হচ্ছে MCQ 7। কি বলছে? which tab allows you to change paragraph spacing, insert, layout, review or reference? কি হওয়া উচিত বলো? দেখো, এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি না আমাদের দুটো প্যারাগ্রাফ স্পেসিং কে মডিফাই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি থাকছে না আমরা এই লেআউট ট্যাবটার আমরা হেল্প নিতে থাকি। লেআউট অপশন থেকে আমরা এই প্যারাগ্রাফকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। সুতরাং লেআউট থেকে আমরা এই প্যারাগ্রাফ স্পেসিং কে আমরা মডিফাই করতে পারি। সুতরাং আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের কারেক্ট আনসার হওয়া উচিত কি অপশন বি, হুইচ ইজ লেআউট। এটা মনে রাখবে মানে সবাই, প্যারাগ্রাফ স্পেসিং কে যখন কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন আমরা এই লেআউট অপশন থেকে আমরা সেটাকে ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট তে চলে যাব, সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 8। কি বলছে? which feature decorative lines around the page, page border, margin, shading and header? কি হওয়া উচিত? Page border. আচ্ছা, পেজ বর্ডার কিভাবে বুঝলে? যে ফার্স্ট যে অ্যান্সার দিয়েছো সে আমাকে একটু এক্সপ্লেন করো। তুমি পেজ বর্ডার অপশনটাকে কেন নিলে, কি দেখে নিলে? Around the page বলছে, decorative lines around the page. ডেকোরেটিভ লাইনস, এই কথাটাই দেখো খুব ইম্পর্টেন্ট। আমি একটা বর্ডার দেবো, তার মানে কি সেটাতে একটা লাইনই থাকবে। সুতরাং এবং অ্যারাউন্ড দ্য পেজ, পেজের চারিদিকে দেবো, তার মানে অবভিয়াসলি এটা পেজ বর্ডারই হওয়া উচিত। ওকে, তো দেখো যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত না পেজ বর্ডার বি দ্য কারেক্ট অ্যান্সার।
দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো, বা অন্য কেউ যদি অন্য কোনো অপশন ভেবেছিলে সেটাও আমাকে বলতে পারো, তাহলে আমরা ডিসকাস করে এটাকে তোমাকে বোঝাতে পারবো কেন এটা পেজ বর্ডার অপশন নিলাম আমরা। নেক্সট আমরা মুভ করব কোথায়, এমসিকিউ 9 এ কি বলছে, which shortcut increases the font size? ফার্স্ট কোনটা হবে বলো? দেখো এখানে বলেছে ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, তার মানে আমাকে কি করতে হবে, ফন্ট সাইজটাকে বাড়াতে হবে। তা বাড়াতে গেলে আমরা কি করব, কোন সাইনটা ব্যবহার করব, গ্রেটার দ্যান না লেস দ্যান? greater than. তাহলে গ্রেটার দ্যান মানে এইটা হওয়া উচিত, তাই তো? সুতরাং অপশন এ হচ্ছে দ্য কারেক্ট আনসার, কন্ট্রোল শিফট প্লাস গ্রেটার দ্যান সাইন। এই কন্ট্রোল শিফট প্লাস গ্রেটার দ্যান সাইনের দ্বারা আমরা যদি ইউজ করি, আমরা যদি অপশনটাকে ব্যবহার করি, তাহলে আমরা কি করতে পারি, কোনো ফন্টের সাইজকে আমরা বাড়াতে পারি। সো আমাদের যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কন্ট্রোল প্লাস শিফট প্লাস দ্য গ্রেটার দ্যান সিম্বল। এই তিনটে জিনিসকে ইউজ করলে তোমার ফন্টের কোনো সাইজকে তুমি বাড়াতে পারো। ঠিক আছে, দেখো দেখো ইনক্রিজ কথাটা ব্যবহার করা হয়েছে, তার মানে বাড়াতে হবে, এবং বাড়ানোর সাইনটা কি না গ্রেটার দ্যান সাইন। সুতরাং আমার এখানে অ্যান্সার হওয়া উচিত দ্য গ্রেটার দ্যান সাইন। দেখে নাও, কেউ যদি যে লেস দ্যান বলেছিল সে বুঝতে পারছো নিশ্চয়ই কেন লেস দ্যানটা হবে না। যদি আমাকে ডিক্রিজ বলতো তাহলে লেস দ্যান সাইন নিতাম, যেহেতু ইনক্রিজ মানে বাড়াতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রেটার দ্যান সাইনটাকে ব্যবহার করব। দেখে নাও, কোনো কিছু ডাউট থাকলে বলো। ওকে, তো এবার আমরা আমাদের লাস্ট কোশ্চেনের দিকে যাব। লাস্ট কোশ্চেনটা কি ছিল, which option provide horizontal layout of a page, portrait, landscape, page border, watermark? কি হওয়া উচিত? অপশন বি, ল্যান্ডস্কেপ। তাহলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, যে ল্যান্ডস্কেপ বললে, কেন বললে ল্যান্ডস্কেপ, কি দেখে, কোশ্চেনের কি দেখে তুমি ল্যান্ডস্কেপ ধরলে? হরাইজন্টাল লেআউট বলে। কারেক্ট, হরাইজন্টাল লেআউট বলা হয়েছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে যাব আমি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করা উচিত কি না ল্যান্ডস্কেপ। কেননা পোর্ট্রেটে আমরা কি জানি, টপ টু বটম, ওপর থেকে নিচে যায়, তাহলে তো এখানে তো বলেনি, বা ভার্টিক্যাল তো বলেনি। সুতরাং ভার্টিক্যাল যদি না বলে তাহলে পোর্ট্রেট হবে না, যেহেতু ওটা হরাইজন্টাল বলেছিল, সুতরাং এখানে আমার অপশন হবে অপশন বি, which is ল্যান্ডস্কেপ। তো এইভাবে দেখো আজকে আমরা এই 10টা এমসিকিউ মানে কোশ্চেন কভার করলাম, এবং আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আজকে কভার করলাম। সেই জিনিসগুলোকে আমি তোমাদের একটুখানি এবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, কোথা থেকে কি অপশনসকে, মানে এই অপশনগুলো কোথা থেকে কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা কারো কিছু বক্তব্য থাকলে বলো, ডিসকাস কর, নাহলে আমি তোমাদের নেক্সট আমি ওই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের দিকে চলে যাবো। তো দেখো আজকে আমরা প্রথম দেখবো ওয়াটারমার্ক জিনিসটা কি হয়। ঠিক আছে, আমি প্রথমে কি করছি, আমি ধরো কিছু পেজকে ইনসার্ট করছি, বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ তাহলে যে দেখতে পাচ্ছ না সে তার এন্ড থেকে চেক করো। তাহলে দেখো আজকে আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিছু আগে মানে কিছু পেজ ইনসার্ট করে নিলাম। দেখো এখানে আমি কিছু পেজ ব্রেকের দ্বারা কিছু পেজ, নতুন পেজ আবার ক্রিয়েট করলাম এখানে। এবারে আমি চলে যাব কোথায় না ডিজাইন ট্যাবে চলে যাব। ডিজাইন ট্যাবে গিয়ে আমি চলে যাব কোথায় না ওয়াটারমার্কে চলে যাব। ওয়াটারমার্ক থেকে আমি চলে যাব কোথায় না, দেখো এগুলো হচ্ছে সব রেডিমেড ওয়াটারমার্ক। ধরো আমি এরকম একটা কিছু ওয়াটারমার্ক নিয়ে নিলাম। দেখো তোমরা লক্ষ্য করো, দেখো পেজের প্রত্যেকটা পেজে, যেমন ধরো এখানে একটা হালকা করে লেখা আসছে ওয়াটার মানে পেজ এতে, এই কনফিডেন্সিয়াল কথাটা লেখা আসছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ফাইন, এবার আমি নেক্সট পেজে গেলাম, এখানেও দেখতে পাচ্ছ? হ্যাঁ এখানেও আমি গেলাম নেক্সট পেজে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার আমি এখানেও গেলাম, তুমি নেক্সট পেজে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো এইভাবে দেখো আমরা কি করলাম না, আমরা কিছু রেডিমেড মানে তৈরি করা কিছু ওয়াটারমার্কের ব্যবহার করলাম। এবার আমি তাহলে ওয়াটারমার্ক অপশনটা আমি কোথা থেকে নিলাম, ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে দেখো এই ওয়াটারমার্ক অপশন থাকে। এবার এখানে কিছু রেডিমেড তৈরি অলরেডি ক্রিয়েট করা, যেমন ধরো আমি এখানে বললাম ড্রাফট কথাটা দিলাম, তাহলে দেখো অলরেডি এই লেখাটা চলে এসছে। ঠিক আছে, অলরেডি এই লেখাটা চলে এসছে। তাহলে এইভাবে আমরা কি করলাম না, আমরা কিছু তৈরি হওয়া বা আমরা কিছু রেডিমেড ওয়াটারমার্কের হেল্প নিলাম। এবার
তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি কি আমার নিজের ওয়াটারমার্ক বানাতে পারি, মানে নিজের লেখা লিখে? হ্যাঁ, আমি মানে কাস্টমাইজ করে, আমি বলবো হ্যাঁ করতে পারি। কোথায় যাবে? কাস্টম ওয়াটারমার্কে চলে যাবে। এবার দেখো তুমি যেই কাস্টম ওয়াটারমার্কে যাবে, এই যে ধরো এই লেখাটা আছে, ড্রাফট লেখাটা ছিল, এটাকে ডিলিট করে দাও। ধরো আমি একটা কোম্পানির নাম লিখছি, ধরো সান সিস্টেম। এবার আমি ওকে করে দিলাম। তো দেখো লেখাটা এসছে সান সিস্টেম বলে। হ্যাঁ এইভাবে যদি আমরা চাই তাহলে আমরা ওয়াটারমার্ককে কাস্টমাইজ করলে করতে পারি, মানে আমি আমার নিজের পছন্দ মতন কিছু লেখা দিলে দিতে পারি। তাহলে কি করব? ওয়াটারমার্কে যাব, দিয়ে বলবো কোথায় না কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এবার দেখো আমরা এখানে যা লেখার সেটাকে লিখে দেবো, যে ফন্টে দেবো সেটাও দিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে দেখো আমরা টেক্সট ওয়াটারমার্ককে সিলেক্ট করেছি। এবার তুমি যদি এটা এরকম ভাবে ডায়াগোনাল না দিয়ে যদি হরাইজন্টাল দিতে যাও, তাহলে দেখো এইভাবে আসবে জিনিসটা। এই যে দেখো প্রত্যেকটা পেজে কিন্তু সেইভাবেই জিনিসটা এলো। এবার এখান থেকে দেখো অটো না করে আমি বিভিন্ন সাইজ থেকে ধরো 54 করে দিলাম, তাহলে দেখে ছোট হয়ে গেল। ঠিক আছে, আবার ধরো তুমি আরো কিছু বড় করতে চাও, অটো মানে বাই ডিফল্ট থাকে, তুমি এটাকে চেঞ্জ করলে করতে পারো। ধরো তুমি এখানে করে দিলে হয়তো 144, দেখো এটা অনেকটা বেড়ে গেল, জিনিসটা ছেড়ে গেছে, মানে তাহলে সুতরাং আমি একটু কমিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে। ধরো আমি এখানে করলাম 90, দেখো জিনিসটা এরকম চলে আসবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা ওয়াটারমার্ককে ব্যবহার করলে করতে পারি। আচ্ছা, এবারে আমরা ওয়াটারমার্কে আরো কিছু জিনিস করতে পারি। কিরকম? আচ্ছা, ধরো তোমার যদি মনে হয় ওয়াটারমার্কটাকে তুমি সরিয়ে দেবে, তাহলে রিমুভ ওয়াটারমার্ক করে দাও, তাহলে তোমার প্রত্যেকটা পেজ থেকে তোমার ওয়াটারমার্ক সরে যাবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি ধরো আবার কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এবার আমার মনে হলো যে না আমি টেক্সট ওয়াটারমার্ক দেবো না, আমি কিছু পিকচার ওয়াটারমার্ক দেবো। তাহলে তুমি পিকচার ওয়াটারমার্ককে প্রথমে সিলেক্ট করবে, সিলেক্ট পিকচার। ধরো আমি এখান থেকে আমার একটা ফাইল দেখছি মেশিনে, যাই হোক একটা পিকচার, ধরো এটাকে আমি দেবো বা এইটাকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দাও। এবার তুমি এখান থেকে ওকে করে দাও। দেখো এই পিকচারটা প্রত্যেকটা পেজে এসছে, হালকা ভাবে দেখো এসছে ব্যাকগ্রাউন্ডে। এবার তুমি এখানে লিখতে পারো, যা খুশি লিখলে লিখতে পারো, কোনো ব্যাপার না। তো ব্যাকগ্রাউন্ডে তোমার ওই পিকচারটা থেকে যাবে কিন্তু। দেখো এইভাবে আমরা পিকচারটাকে আমরা ইউজ করলে করতে পারি, পিকচার ওয়াটারমার্ক আমরা হিসেবে নিতে পারি। বলো, তাহলে যদি কিছু এখনো অব্দি ডাউট থাকে বলতে পারো। এই অপশনটাকে সরিয়ে দেবে। হ্যাঁ, এই যে ওয়াশ আউট, দেখো আগে এরকম ছিল। হ্যাঁ, এবার আমি গিয়ে এই ওয়াশ আউট লেখাটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে দেখো পিকচারটা আরো মানে কন্ট্রাস্ট বেড়ে গেল, আরো সলিড পিকচার হিসেবে আসলো। তো বাই ডিফল্ট পিকচার গুলো কন্ট্রাস্টটা তোমার অন থাকে, কিন্তু তুমি যদি চাও এই কন্ট্রাস্ট ফেসিলিটিকে বন্ধ করলে করতে পারো। তাহলে কি করে করবে? এই যে এই সরি ওয়াশ আউটটাকে, এই যে তুমি যদি ওয়াশ আউট দাও তাহলে তোমার পিকচারটা এইরকম আসবে, হালকা রঙের আবছা রঙের হয়ে যাবে, আবছা হয়ে যাবে। তার তুমি যদি এটাকে যদি সলিড হিসেবে আনতে চাও তাহলে এটাকে সরিয়ে দেবে, দিয়ে ওকে করে দাও, তাহলে দেখো পিকচারটা পুরো সলিড হয়ে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। এবার এই পিকচারটাকেও তুমি সাইজ বাড়াতে পারো, কমাতে পারো। ধরো তুমি 150% করে দিলে, দেখো এটা রইলো। আচ্ছা, একটু বাড়িয়ে দিই। দেখো ছোট হয়ে গেল পিকচারটা। তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা এই পিকচার অপশনটাকে আমরা ব্যবহার করলে, মানে এই ওয়াটারমার্ক অপশনকে আমরা ব্যবহার করলে করতে পারি। দেখো, আর তুমি যদি মনে করো যে ওয়াটারমার্কটাকে সরিয়ে দেবে, তাহলে জাস্ট রিমুভে ক্লিক করে দাও,
তোমার লেখা যেমন ছিল তেমনই থাকবে, কাজে ওয়াটারমার্কটা সরে গেল। এবং এই জিনিসটা কি না পুরো পিকচারের থেকে সরে যায়, মানে পুরো যে মানে যতগুলো পেজ আছে সবকটা পেজের থেকে এই পিকচারটা সরে যাবে। দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। নেক্সট আমরা দেখো মুভ করব হচ্ছে পেজ বর্ডারে। আমরা কি করি, পেজ বর্ডারে যাই। এবার দেখো এখান থেকে পেজ বর্ডার, এবার এখান থেকে বক্সে ক্লিক করবে তোমরা। এবার এখান থেকে ধরো আমি একটা উইডথ নিলাম, এতটা চাইছি আমি, ওয়েটও করে দাও। দেখো চারিদিকে এরকম ভাবে একটা পেজ বর্ডার চলে আসবে। ওকে, তো এইভাবে আমরা পেজ বর্ডার অপশনকে ব্যবহার করতে পারি। এবার যদি তোমার মনে হয় যে না এই পেজ বর্ডারটা তুমি নেবে না, তাহলে তুমি পেজ বর্ডারে যাবে, আবার দিয়ে বলবে নান, এই পেজ বর্ডারটা যেন ট্যাবটা যেন ইনশিওর মানে সিলেক্ট হয়ে থাকে, তাহলে তুমি বলবে নান, দিয়ে বলো ওকে। তাহলে দেখো তোমার পেজ বর্ডার থেকে মানে যে পেজের যে বর্ডার গুলো ছিল সেগুলো সব প্রত্যেকটা পেজ থেকে সরে গেছে। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা পেজ বর্ডার ফেসিলিটিকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা দেখলাম ওয়াটারমার্ক অপশন, আর একটা আমরা কি দেখলাম না পেজ বর্ডার অপশনটাকে দেখলাম। এরপরে দেখো আমরা চলে যাব প্যারাগ্রাফ স্পেসিং। ধরো আমি দুটো লাইন লিখছি, বা একটা কাজ করি, এই যে ডিফল্ট লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি, ধরো ইকুয়াল টু যে আমাদের যে ওয়ার্ডের যে ডিফল্ট প্যারাগ্রাফটা আছে এটা। এবার দেখো আমি চাইছি এই যে প্যারাগ্রাফ গুলোর মধ্যে স্পেস নিয়ে কাজ করব। দেখো আমি সবকটা প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম। এবার দেখো আমি এরকম ভাবে এক একটা জায়গায় যাচ্ছি, তোমরা এই রিফ্লেকশনটা স্ক্রিনে লক্ষ্য করবে। দেখো এটা একটু আবার আলাদা হয়ে গেল, এইটা আবার আলাদা হয়ে গেল, এইটা একটু অন্য ধরনের হলো, এইটা আবার ডাবল হয়ে গেল। এবার তুমি যদি এগুলো থেকে না নাও, অন্য কিছু যদি, আচ্ছা নো প্যারাগ্রাফ স্পেস মানে দেখো একসঙ্গে এইরকম ভাবে চলে আসলো, একসঙ্গে লিখে দিলাম। আবার যদি মনে হয় যে কম্প্যাক্ট, তাহলে এইভাবে নেবো, এই যে। এবার ধরো মনে হলো তোমার ডাবল, তাহলে দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে এইভাবে একটা ডাবল স্পেসের গ্যাপ চলে আসবে। এবার যদি তুমি মনে করছো যে না তুমি তোমার নিজের মতন করে প্যারাগ্রাফ দেবে, তাহলে দেখো এখান থেকেও আরো কিছু জিনিস করা যায়। মাল্টিপল অফ 3 করে দিলাম, তাহলে দেখো আরো প্যারাগ্রাফের স্পেসটা বেড়ে গেল। তো এইভাবে আমরা প্যারাগ্রাফ স্পেসিং যে অপশনটা আছে সেইটাকে আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের যে প্যারাগ্রাফের যে ধরো স্পেস সেট করা বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে, সেই কাজগুলো আমরা এই প্যারাগ্রাফ স্পেসিং অপশন দিয়ে ইউজ করতে পারি। দেখো বুঝতে পেরেছো সবাই? কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। লাস্ট দেখো আমরা আরেকটা জিনিস দেখেছি, আচ্ছা এটাকে একটু ডিলিট করে দিই আজকে। ওরিয়েন্টেশন। দেখো এখানে দুটো জিনিস হয়, ধরো আমি ধরো এরকম ভাবেই লিখি, আরেকবার ওই প্যারাগ্রাফটাকে নিয়ে আসি। ধরো এবারে আমি চাইছি যে এই লেআউট ট্যাবে গিয়ে আমি ওরিয়েন্টেশনে ক্লিক করলাম, আমি জিনিসটাকে ল্যান্ডস্কেপে প্রিন্ট আউট করবো। তো দেখো এইরকম ধরনের জিনিস হয়ে গেছে, পেজগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে, পেজগুলো দেখো উইডথ গুলো বেড়ে গেছে, কিন্তু বাঁ দিক থেকে ডান দিকের উইডথ গুলো বেড়ে গেছে। এবার আমি চাইছি যে পোর্ট্রেটে চলে যাব, তাহলে দেখো এগুলো কিরকম আসছে, সোজাসুজি আসছে, সব মানে ভার্টিক্যালি আসছে। আর একবার করে দেখাচ্ছি, ওরিয়েন্টেশনে গিয়ে বললাম ল্যান্ডস্কেপ, তাহলে দেখো পেজের চওড়া বেড়ে গেল, বাঁ দিক থেকে ডান দিকটা বেড়ে গেল কিন্তু। হ্যাঁ, এবার আমি যদি বলি ওরিয়েন্টেশনে গিয়ে যদি পোর্ট্রেট বলি, তাহলে দেখো ভার্টিক্যালি জিনিসটা হয়ে যাচ্ছে ব্যাপার। সুতরাং তুমি যদি ভার্টিক্যালি মানে টপ টু বটম ওপর থেকে নিচে অব্দি যদি প্রিন্ট আউট নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি ইউজ করবে কি না লেআউট অপশন থেকে গিয়ে, লেআউট ট্যাব থেকে গিয়ে ওরিয়েন্টেশন থেকে গিয়ে পোর্ট্রেটটাকে নেবে। আর তুমি যদি জিনিসটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে কি না ল্যান্ডস্কেপ অপশনটাকে। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারো। আচ্ছা, এবার একটা সুন্দর জিনিস দেখবো আমরা। যেমন ধরো এখানে কি দাঁড়ালো, এবার ধরো তুমি এখানে কটা পেজ আছে, দুটো পেজ আছে তাই তো। তুমি ধরো ফার্স্ট পেজে আছো, এবার তুমি সেকেন্ড পেজে যাবে। এবার দেখো আমি কি করছি, জিনিসটা পেজ সেটআপে গেলাম,
এবার এখান থেকে আমি প্রথমে ল্যান্ডস্কেপকে সিলেক্ট করলাম, তারপর আমি বললাম দিস পয়েন্ট ফরওয়ার্ড। তাহলে মজার ব্যাপার হলো দেখো পরের পেজটা যেটা সেটা হয়ে গেল কিসে, না ল্যান্ডস্কেপে হয়ে গেল। তাহলে ফার্স্ট পেজটা রইলো আমাদের পোর্ট্রেট, সেকেন্ড পেজটা রইলো আমাদের ল্যান্ডস্কেপ। অনেক জায়গায় অফিসিয়াল ডকুমেন্ট, অফিসে কাজ করতে গেলে এরকম ধরনের জিনিস থাকে, যেখানে ধরো তোমাকে বলা হবে যে দেখো আগে আমরা কি করছিলাম না, আগে সমস্ত পেজই হয় পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু জিনিসটা এরকম হতে পারে যে ধরো তোমার কাছে অনেকগুলো পেজ আছে, তো তোমাকে বলা হলো যে ঠিক আছে আমি কিছু পেজ ল্যান্ডস্কেপে দেবো আর কিছু পেজ আবার পোর্ট্রেটে দেবো, তাহলে আমি করবো কি করে? তো তখন কিন্তু তোমাকে এইভাবে জিনিসটা করতে হবে। আমি কি করলাম আরেকবার রিপিট করছি, দেখো এই এখানে আমার সবকটাই ল্যান্ডস্কেপে সরি পোর্ট্রেটে আছে, আমি চাইছি যে ফার্স্ট পেজটা পোর্ট্রেটে হবে, সেকেন্ড পেজটা কিন্তু ল্যান্ডস্কেপে হয়ে যাবে। তাহলে কি করলো, এখানে অবধি আমি লেখা করে নিলাম, মানে আমি একদম তুমি যে লাস্ট লেখাটা লিখেছো তার কাছে চলে আসলাম সেখানে। এবার সেখানে এসে আমি কি করব, আমি এই লেআউট ট্যাবের মধ্যে দেখো পেজ সেটআপ গ্রুপের মধ্যে এইখানে এই যে ডান দিকে দেখো একটা ছোট্ট বাটন আছে, এখানে ডাবল ক্লিক করবে বা এখানে একটা ক্লিক করবে তুমি। সেই ক্লিক করার পরে তুমি মার্জিনে যাবে, মার্জিন থেকে তুমি সিলেক্ট করবে কাকে, না ল্যান্ডস্কেপকে সিলেক্ট করবে। এবার এখানে দেখো একটা অপশন থাকে দিস পয়েন্ট ফরওয়ার্ড, এই অপশনটাকে নিয়ে নেবে, দিয়ে ওকে করে দাও। তো দেখো তোমার প্রথম যেটা পেজ সেটা ছিল পোর্ট্রেটে, সেকেন্ড যে পেজটা সেটা হয়ে গেল ল্যান্ডস্কেপে। এবার ধরো তুমি এখানে কিছু লিখলে, এবার আমি আরেকটা পেজ ইনসার্ট করছি, এবার দেখো আমি চাইছি যে এই যেমন এই লেখাটা তোমার কি হলো পোর্ট্রেটে, এইটা হয়ে গেল ল্যান্ডস্কেপে, পরেরটা আবার তোমাকে পোর্ট্রেটে করতে হবে। তাহলে কি করবে, আবার তুমি এখানে গেলে এটাকে ক্লিক করবে, এবার আগে ল্যান্ডস্কেপ পোর্ট্রেটটাকে সিলেক্ট করে নাও, দিয়ে বলো দিস পয়েন্ট ফরওয়ার্ড। তাহলে দেখো পরের যে পেজটা আছে সেটা আবার কিন্তু মানে পোর্ট্রেটে চলে আসলো। তো এইভাবে আমরা আমাদের ওরিয়েন্টেশনকে কাস্টমাইজ করতে পারি। নর্মালি আমরা কি জানি যে যা দিলাম মানে যেটা সিলেক্ট করলাম, মানে ধরো পোর্ট্রেট সিলেক্ট করলাম বা ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, সমস্ত পেজে বাই ডিফল্ট সেই পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ হয়ে যায়। কিন্তু তোমাকে যদি মনে কর, তোমাকে যদি কেউ বলে যে না আমাকে এইভাবে করতে হবে, কিছু পেজ আমার ধরো কিছু ধরো একটা লম্বা ফাইলের তুমি প্রিন্ট আউট নিচ্ছ, তার মধ্যে কিছু পেজ আছে পোর্ট্রেট ফরম্যাটে, কিছু পেজ আছে ল্যান্ডস্কেপ ফরম্যাটে, তো তখন তোমাকে এইভাবে জিনিসটাকে ইউজ করলে করতে হবে। দেখো বুঝতে পেরেছো সবাই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার ধরো আমি আর একটা ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছি, দেখো সেই ব্ল্যাঙ্ক পেজটা কিন্তু আবার কি হলো না এইভাবে জিনিসটা চলে আসছে কিন্তু, দেখো এই যে বাই ডিফল্ট ও পেরো কি এটাকে, কিন্তু আবার ধরো এটাকে আমাকে এই যে এই জিনিসটাকে আমাকে এই যে আমি ধরো এখানে আছি, আমি ধরো নেক্সট যে পেজটা আছে সেটাকে আবার পোর্ট্রেটে ল্যান্ডস্কেপে নিয়ে যাবো, তাহলে এখানে আমি থাকলাম, আবার এই যে লেআউট ট্যাবে গিয়ে এখানে গিয়ে বলবো কি ল্যান্ডস্কেপটাকে আগে সিলেক্ট করবে, তারপরে বলবে দিস পয়েন্ট ফরওয়ার্ড। তাহলে দেখো পরের যে পেজটা ছিল সেটা আবার পোর্ট্রেটে চলে আসলো, এই সরি ল্যান্ডস্কেপে চলে আসলো। তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এইভাবে আমরা পুরো জিনিসটাকে ইউজ করলে করতে পারি। এবং তোমার প্রিন্ট আউট যখন নেবে, প্রিন্ট আউটও কিন্তু এইভাবেই বেরোবে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং এটা সচরাচর আমরা ওয়ার্ডে আমরা সবাই ভাবি কি একই লেআউট সব পেজেই দেওয়া হয়, না, তুমি যদি সেটাকে কাস্টমাইজ করতে চাও তাহলে সেটা করতে পারো। দেখো তো এটা খুব গুরুত্বপূর্ণ অপশন ছিল, সবাই বুঝতে পেরেছো কিনা আগে বলো, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারো। সবাই বুঝতে পেরেছো? দেখে না বলো। তো আজকে কিছু ইম্পর্টেন্ট অপশনসকে আমরা কভার করলাম, এবং প্রত্যেকটা অপশনসই কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, এবং সেগুলোকে কিন্তু প্রত্যেকে তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে কিন্তু। দেখো কারো কিছু বক্তব্য থাকলে বলো, নাহলে আজকে আমি আমার ক্লাসটাকে এখানে এন্ড করছি।